তো এখন কি যুবসাথীর নতুন করে আবেদন করা যাবে? আর ভবিষ্যতে কবে থেকে আবার আবেদন শুরু হতে পারে? দেখুন বন্ধুরা, আগের সময় অনেকেই এই প্রকল্পে আবেদন করতে পারেননি। এর পেছনে একটা বড় কারণ ছিল টেনশন, ভয় এবং কনফিউশন। অনেকেই ভেবেছিলেন যদি নতুন করে আবেদন করি তাহলে আগের হয়তো যে বেকার ভাতা বা অন্য সুবিধা পাচ্ছি সেটা বন্ধ হয়ে যেতে পারে। এই টেনশনের কারণে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও আবেদন করতে পারেননি বা আবেদন করেননি। কিন্তু এখন যখন দেখছেন আপনার আশেপাশে অনেকেই এই প্রকল্পে টাকা পেয়ে গেছেন, তখন স্বাভাবিকভাবে মনে হচ্ছে যদি তখন আবেদন করতাম তাহলে আমিও পেতাম। তাই এখন অনেকেই জানতে চাইছেন এই মুহূর্তে আবার আবেদন করা যাবে কি না। সোজা কথা বলি, এখন কিন্তু কোনোভাবেই আবেদন করা সম্ভব নয়। অনলাইনে পোর্টাল সম্পূর্ণ বন্ধ রয়েছে, আর অফলাইনেও কোনো ফর্ম নেওয়া হচ্ছে না। অনেকেই ভাবছেন বিডিও অফিসে গিয়ে বা কোনো পরিচিত লোকদের মাধ্যমে ফর্ম জমা দিলে হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু আসলে এত সহজ নয়। কারণ যখন আবেদন নেওয়া হচ্ছিল তখন প্রতিটি ফর্মের জন্য আলাদা আলাদা করে একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি করা হয়েছিল। এখন সেই সিস্টেমটাই বন্ধ হয়ে গেছে। তাই নতুন করে ফর্ম জমা দিলেও সেটার কোনো রেজিস্ট্রেশন বা আইডি জেনারেট হবে না। সেই কারণেই এখন নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না। এবার যারা আগে আবেদন করেছিলেন তাদের জন্য একটা ভালো খবর আছে। যাদের সব তথ্য ঠিক রয়েছে, বিশেষ করে ব্যাংক ডিটেলস ঠিক আছে, তারা ইতিমধ্যেই টাকা পেতে শুরু করেছেন বা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। আর যদি কোনো ভুল থাকে তাহলে অফিস থেকে ফোন করে SMS করে আপনাকে ডেকে সেই ভুলটি ঠিক করে সুযোগ করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে আবার কবে থেকে আবেদন শুরু হবে? এই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে আগের অভিজ্ঞতা অনুযায়ী বলা যায়, যখন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন আবার এই প্রকল্পে আবেদন করার সুযোগ আসতে পারে। কারণ রাজ্যের বেশিরভাগ প্রকল্পে এই আবেদনের মাধ্যমেই, এই ক্যাম্পের মাধ্যমেই নেওয়া হয়। তাই আপনাদের জন্য পরামর্শ, এলাকার ক্যাম্পের দিকে নজর রাখুন, নিজের সমস্ত ডকুমেন্ট আগে থেকেই প্রস্তুত রাখুন, আর সুযোগ পেলেই আবেদন করে দিন। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারি ক্যাম্প যখনই হয় তখন সব ধরনের প্রকল্পের ফর্ম জমা নেয়। আর যদি অনলাইন পোর্টাল চালু হয় তো অনলাইনে অ্যাপ্লাই করবেন নির্ভুলভাবে। তো শেষে বলবো, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।